পরিবার লোক নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে আসামি করেছে। গোলাম রব্বানীর পরিবারের সঙ্গে মাঝে মাঝে আমি কথা বলি। তার স্বামীকে হত্যা করার পরেও, স্বামীকে গ্রেফতার করার আগেও তাকে কিভাবে নির্যাতিত করেছে, তার বাড়িঘর কিভাবে ভেঙে দিয়েছে, সেটি পৃথিবীর ইতিহাসে এত কলঙ্কজনক ঘটনা আমাদের দেখা নেই। শুধু গোলাম রব্বানী নয়, এরকম হাজার হাজার উদীয়মান তরুণ ছাত্র যুব সমাজ আত্মহতি দিয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সে 31 দফা দিয়েছে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন, সাম্যের বাংলাদেশ করার জন্য। আমরা যেন তার আন্দোলনের সবাই শরিক থাকি। আমরা যেন গোলাম রব্বানী সহ যারা আত্মহতি দিয়ে বাংলার ভাগ্য আকাশে দুর্যোগের ঘনঘটাকে কাটিয়ে দিয়েছে, পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে, সে সূর্য যেন ধীরে ধীরে মধ্য গগনে বাংলাদেশকে আলোকিত করে, তাহলেই গোলাম রব্বানীর আত্মারা শান্তি পাবে। গোলাম রব্বানীর পরিবার আমাদেরকে বলেছে 3টি কথা। একটি বলেছে তার পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে, আরেকটি কথা বলেছে তার স্বামীর হত্যার বিচার চায়, আরেকটি কথা বলেছে আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে এই সমস্ত শহীদ পরিবারের নামে, শহীদ ব্যক্তির নামে প্রতিষ্ঠান নির্মাণ করা হবে। যদি নির্মাণ করা সম্ভব না হয়, আমি মনে করি এই সমস্ত প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ওই শহীদদের নাম দেয়া হোক। এই দাবি রেখে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শেখ হাসিনার আমলে স্বস্তিতে ছিলাম না। কখন পুলিশ ধরে, কখন গোয়েন্দা পুলিশ আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যায়, এই সমস্ত আতঙ্কের মধ্যে আমরা ছিলাম। আর এখন আমরা আছি ব্যস্ততার মধ্যে। আমাদের চেয়ারম্যান কখন বলে এই সকালে যান মিঠাপুকুর, বিকালে যান পঞ্চগড়, সন্ধ্যায় যান সাতক্ষীরা, নাহলে তারপরের দিন যান চট্টগ্রাম। কেন? এই 15-16 বছর এক দুর্বিষহ নারকীয় হিংস্রতার মধ্যে এই জাতি দিন যাপন করেছে। কারো হাত নেই, কারো পা নেই, কেউ পঙ্গু বরণ করেছেন, কেউ অন্ধত্ব বরণ করেছেন, কারো সোনার ছেলেরা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে তাগিদ, সেই তাগিদের কে আমরা সম্মান জানিয়ে আমরা ছুটে বেরিয়েছি। কিন্তু তার যেই তাগিদ, তার যে এই ব্যস্ততা, তার যে মানুষের সাথে এই সংশ্লিষ্টতা, আজকে নানাভাবে আবারও দেখছি এই পরিবর্তিত পরিস্থিতিতেও অনেকে এটাকে ভিন্নভাবে দেখার চেষ্টা করছে। তার এই কর্মব্যস্ততার মধ্যেও যেন খুব সূক্ষ্মভাবে তাকেই টার্গেট করা হয়েছে। যেমন আমরা 16-17 বছরে শেখ হাসিনার টার্গেট দেখেছি জিয়া পরিবার, দেখেছি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। ঠিক এখনো দেখছি সূক্ষ্মভাবে যেন তাকেই টার্গেট করা হচ্ছে। তার মানে কি? তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা, তিনি প্রকৃত নেতা, তিনি ন্যাচারাল নেতা। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা তাকে সহ্য করছে না। এই কারণেই আমরা দেখি নানা ধরনের বক্তব্য, বিবৃতি এইখানে আসছে। কই শেখ হাসিনা বলেছিলেন তারেক রহমানের মালয়েশিয়ায় কারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে। উনি অবৈধভাবে 16 বছর ক্ষমতায় থেকে কোথায় সেই কারখানা, কোথায় সেই ইন্ডাস্ট্রি, কোথায় সেই ব্যবসায়, একটাও তো তার প্রমাণ দিতে পারলেন না। কই আজকে যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চান, নানা ধরনের বিএনপির বিরুদ্ধে অপপ্রচার দিতে চান, কই এইটার জন্য তো আপনারা একটা বিবৃতি বা কোনো খবরের কাগজে কোনো কলাম লিখলেন না। আর আজকে যখন শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে 4 বিলিয়ন পাউন্ডের অভিযোগ এসে তাকে একটি ব্রিটেনের একটি তদন্ত সংস্থা থেকে ওখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। কই টিউলিপ? এইটার জন্য তো আপনারা এখন একটা কম্পেয়ার করে শেখ হাসিনার মিথ্যা আর তার পরিবারের যে সত্য, এটা কম্পেয়ার করে তো একটা কোনো আমি আর্টিকেল লিখতে দেখলাম না, কোনো একটি রাজনৈতিক দল তাদের তো কোনো একটা বিবৃতি দেখলাম না।
কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে তারা এই কাজটি করার চেষ্টা করছেন, তারা করে গেছে। আমি বক্তব্য বাড়াবো না, লাস্ট সর্বশেষ শুধু এই কথাটি বলতে চাই যে দেখুন, আজকে মানুষের প্রত্যাশার একটি পরিবর্তন, সেই পরিবর্তনের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকারকে বিএনপিও সমর্থন করেছে, নানাভাবেই সমর্থন করেছে, নানা দিক থেকেই সমর্থন করেছে। কিন্তু এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যান, তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না। এই সরকার তাকে যে নিরপেক্ষতার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই নিরপেক্ষ দায়িত্ব তিনি তাদেরকে পালন করবেন। সরকারের আইজি বলেন, আমাদের হাতে কোনো ম্যাজিক নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি আমরা ঠিক করতে পারবো না। এখানে ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এমনকি ব্যাংক ডাকাতি হচ্ছে। আপনার হাতে তো ম্যাজিক না, আপনার তো দায়িত্ব এবং উদ্যোগ দেখবে মানুষ যে আপনি এই দায়িত্ব পালন করছেন, কিন্তু সেই দায়িত্ব কি পালিত হচ্ছে? কেন ব্যবসায়ী মারা যাচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, কেন শ্রমিক অসন্তোষ হচ্ছে, কেন জিনিসপত্রের দাম কমাতে পারছেন না, কেন সোনালী মুরগির দাম মাত্র 2 দিনে 30 টাকা বাড়বে, কেন আপনার ব্রয়লার মুরগির দাম 2 দিনে 20 টাকা বাড়বে, কেন চিনির দাম 10 টাকা বাড়বে প্রতি 1 দিন 2 দিনে? এটাই তো ব্যর্থতা। আপনি ব্যাংকে সংকোচন, মুদ্রা সংকোচন নীতি নিয়েছেন, ভালো কথা, কি মুদ্রাস্ফীতি কমানোর জন্য, কিন্তু এমন সংকোচন নীতি নিয়েন না যে ব্যাংক থেকে যদি মানুষ টাকা না পায় তাহলে ব্যবসা বাণিজ্য করবে কি করে। একটা মধ্যম পন্থাকে অবলম্বন করতে হবে, যে আমাদের যেন টাকা পাচার না হয় সেটাও দেখতে হবে, আবার মানুষ যাতে টাকা পেতে পারে সেই ব্যবস্থাটাও তো করতে হবে। সেটি না করলে আপনার তো মানুষ কষ্টের মধ্যে থাকবে। তো এগুলো বিষয় আজকে কোন কোন রাজনৈতিক দল তারা বলে না কেন। শেষ কথা বলে আমি বিদায় নেব। কেউ কেউ আমাদের অনেক ছাত্ররা সংবিধান বাতিল করে দিতে চায়, নতুন সংবিধান করতে চায়। তো এখানে তো আমার মনে প্রশ্ন জাগে, আমি যে দলটি করি ওই দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশ বিদেশ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, জনগণের যারা ইতিহাস লেখক তাদের কাছে স্বীকৃত, তিনি মুক্তিযুদ্ধের ঘোষক। আপনি যদি সংবিধান বাতিল করে দেন, নতুন করে যদি সংবিধান রচনা করেন, কি করবেন আপনারা? পৃথিবীতে এটা দেখিনি। পৃথিবীতে বলা হচ্ছে যে একটি জাতির আত্মজীবনী হচ্ছে সংবিধান। সেটা সংযোজন হতে পারে, সংশোধন হতে পারে। যেখানে ফ্যাসিজমের বৈশিষ্ট্য আছে সংবিধানে, ওটা বাদ দিন, ওটা বাদ দেওয়া যেতে পারে। সেটা তো রাজনৈতিক দায়িত্ব। সেটা রাজনীতিবিদরা যারা গণতন্ত্রের পক্ষে ছিলেন, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং যাদের সন্তান রব্বানীরা অকাতরে জীবন দিয়েছে, এই সমস্ত রাজনৈতিক দল যারা জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতা আসবে, তারা তো এটা করবে। এটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়। সংবিধানের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদ বাকশালের যে বৈশিষ্ট্য সেটা দূরীভূত করতে হবে, কিন্তু সংবিধানের ধারাবাহিকতা থাকবে। যদি 240 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যদি ধারাবাহিকতা থাকে, সেখানে যদি কয়েকবার সংশোধন হয়, আমাদের সংবিধানও সংশোধন হবে, কিন্তু বাতিল করে দিয়ে একেবারে নতুন কিছু করতে হবে। এইটা মূল স্প্রিট, স্বাধীনতা যুদ্ধের স্প্রিট, এটার সাথে এটা সাংঘর্ষিক হয়। আর ওইটা সাংঘর্ষিক হবে এই কারণে, কারণ ওই যুদ্ধে তো 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, এবং ওই যুদ্ধের একজন প্রধান সেনানী ঘোষক জিয়াউর রহমান। তখন আমরা নিজেরাই তো একটা অস্বীকৃতির মধ্যে পড়ব। এগুলা ঠিক নয়। বন্ধুরা আমার, আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি, ইনশাল্লাহ আপনারা দেখেছেন, আমি প্রথমেই যে কথাটা বলেছি যে আমরা বিএনপি রাজনৈতিক দল এবং এই যে আমাদের রুম্মন এবং মিথুনের নেতৃত্বে যে আমরা বিএনপি পরিবার, এই বিএনপি পরিবার একটা বিশেষ সংগঠন দাঁড় করিয়ে এদেরকে দিয়ে সারা দেশে আহত নিহত পরিবারের পাশে দাঁড়াচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আপনাদের সামনে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বটে, কিন্তু তার আত্মা, তার মন মানসিকতা সব আপনাদের সাথে মিশে আছে, এবং তিনি এইভাবেই জনগণের সাথে, জনগণের কাছাকাছি, জনগণের সান্নিধ্যের জন্য সুদূর 6000 মাইল দূর থেকে, আটলান্টিকের পাড়ি থেকে
আপনাদের সাথে নিবিড় সংযোগ রেখেছেন এবং আপনাদের সুখ দুঃখ আনন্দ বেদনার সাথে তিনি নিবিড়ভাবে সম্পর্কিত রয়েছেন। আজকে এইখানে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।